জালকাঠি থেকে বরিশাল মাত্র ১৯ কিলো। এখানে একটা বিয়ের দাওয়াত খেয়ে দপদপিয়া ব্রিজের গোড়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঘুরে দেখে এই অনিন্দ্য সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি লাহারহাট লঞ্চঘাট। এখানে লঞ্চে করে বরিশাল থেকে ভোলায় যাওয়া যায়, অথবা আমরা ছোট একটা স্টিমার ভাড়া করে এই অঞ্চলটা ঘুরে দেখব। এখানের এই যে চরগুলা, এখানে কার না ভালো লাগবে। নদী এবং ভূমি একদম কাছাকাছি। আমরা একটা চরে গিয়ে নামলাম এবং সেখানকার জনজীবন ও প্রকৃতি দেখে আবার লাহারহাটের দিকে ফেরত আসলাম। সবচেয়ে ভালো লাগবে এখানের সমান্তরাল অবস্থা। জালকাঠি থেকে বরিশাল মাত্র ১৯ কিলোমিটার। বরিশাল আসছি মূলত একটা বিয়ে খাওয়ার জন্য। এক টিচারের বিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম বরিশাল শহরে। শুরুতেই দপদপিয়া ব্রিজ পার হয়ে যাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়। এখানে এক পাশে কিন্তু বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল, অপর পাশে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আমাদেরই এক ব্যাচমেট বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, মূলত তার কাছেই আসা। এটা হচ্ছে তার ডিপার্টমেন্ট, তার রুম। এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বরিশাল ইউনিভার্সিটির ভবন থেকে মোটামুটি অনেক দূর দেখা যায় বরিশালের। এছাড়া ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখে আমরা এখন চলে যাব লাহারহাট। বরিশাল অঞ্চল থেকে ভোলা যাওয়ার জন্য সড়ক পথ বা নদী পথ আপনাকে লাহারহাট আসতেই হবে। সড়ক পথে গেলে এই অনিন্দ্য সুন্দর রাস্তা ধরেই আপনাকে লাহারহাট যেতে হবে, আর নদী পথে গেলেও আগে লাহারহাট এসে তারপর আপনি ভোলা যেতে পারবেন। এই হচ্ছে লাহারহাট। এখান থেকে সড়ক পথে আসলে পেরি দিয়ে ভোলা যেতে হয়। গাড়ি, মানুষজন সবকিছুই পেরি দিয়ে যাওয়া যায়, অথবা নদী পথে আসলেও এই লাহারহাট থেমে তারপর হচ্ছে ভোলার দিকে রওনা করে। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। এই জায়গার নাম হচ্ছে লাহারহাট লঞ্চ টার্মিনাল। এখানে বিশাল মাছ বাজারও আছে। আর ভোলার ঘাটের নাম হচ্ছে বেদুরিয়া লঞ্চ ঘাট। এই লাহারহাট থেকেই এই লঞ্চগুলা বেদুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে, মানে ভোলার দিকে যাচ্ছে। এখানের বিশেষত্ব হচ্ছে নদীর মাঝখানে এমন দ্বীপ আর প্রচুর বাতাস। এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যার এখানে আসলে ভালো লাগবে না। নদীর নাম হচ্ছে বিগাই নদী, আর নদীর মাঝেই এমন চর। এই বিগাই নদী তেঁতুলিয়া হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। এখানে আসলে আপনার ইচ্ছা করবে আমি চরগুলাতে নেমে যাই। তো আমরা একটা নৌকা, বড় ধরনের স্টিমার টাইপ রিজার্ভ করে আমরা ঘুরতেছি এই বিগাই নদীর বিভিন্ন শাখা প্রশাখায়। যতই সন্ধ্যা নেমে আসতেছে প্রকৃতি ততই তার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। যা হোক, আমরা একটা চরে গিয়ে নামলাম। এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখানের মানুষের জনজীবন, প্রকৃতি অবলোকন করে এবার হচ্ছে আমাদের ফেরার পালা। এই লাহারহাট দিয়ে আমিও ভোলায় গিয়েছিলাম, তবে এবার শুধু এই লাহারহাট কেন্দ্রিক ঘোরাফেরা। এখানে একটা বিশেষ বেদে সম্প্রদায় কিন্তু বসবাস করে।
যোগের পর যোগ তারা নৌকাতেই বসবাস, নৌকাতেই তাদের সব কিছু, জন্ম, বিয়ে, মৃত্যু সব কিছু নৌকাতেই। এটাও কিন্তু একটা বিশেষত্ব এই এলাকার। এই যে আবার সেই প্রথমের শহরটা, ওই পাড়টাই হচ্ছে বরিশালের লাহারহাট। এই মাঝখানে হচ্ছে এই চরটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। মানে হচ্ছে নদী আর পানি একদম কাছাকাছি, তাই না? ইচ্ছে করছিল নেমেই যাই, কিন্তু দল থেকে তো আর বের হওয়া যাবে না, আর মানুষ চাইলেই সব কিছু করতেও পারে না। আবার বরিশাল শহরে ফেরত আসা এমন ব্লগ দেখার জন্য পেজের সাথেই থাকুন।